So they will ask, draw the mechanism of hydrolysis of ethanol chloride. So this is basically the thing. And what happened? Ki hoy actually? দেখো, water is the এখানে হচ্ছে তোমার এখানে যেটা ওয়াটারের অক্সিজেন is attacking the carbon delta positive. এটা ফার্স্ট অফ অল বোঝা দরকার। এটা কি বোঝা যায়? মানে এই জায়গাটা হচ্ছে এরকম, C ডাবল বন্ড O, রাইট? Cl, আর এটা হচ্ছে CH3, এরকম তো। তাহলে এই কার্বন দ্বারা আমি পোলারিটিটা সুন্দর করে দেই, তাহলে বুঝবা। এটা কার্বনটা ডেল্টা পজিটিভ, ক্লোরাইনটা ডেল্টা নেগেটিভ, এই অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, রাইট? বোঝা যায়? আচ্ছা, আর ওয়াটার যেটা আছে এটা কেমন? OH, agreed? On oxygen we have two lone pairs, right or wrong? হ্যাঁ, আচ্ছা, এখন কার্লি হেডেড অ্যারোগুলা মানে ultimately we have carboxylic acid will form, right, in the product side. কিভাবে হয় এটা হচ্ছে আমরা দেখাচ্ছি। দেখো, এই যে pi bonded electrode with oxygen, this pi bond move towards oxygen with a double headed arrow. তার মানে এই pi bond will move towards oxygen, right? In the meantime, a carbon chlorine bond will be broken down. বোঝা যায়? আর since carbon is delta positive, this lone pair of oxygen will attack the carbon delta positive side. এই হচ্ছে তিনটা কাজ হইতেছে একসাথে। Is it clear? একটু ক্লিয়ার? তিনটা কাজ হইতেছে কি? C ডাবল বন্ড ওতে যে পাই বন্ডটা, this pi covalent bond will move towards oxygen, right? Carbon chlorine bond is polar, so carbon chlorine bond will go towards chlorine delta negative, which is more electronegative. ওইটার দিকে হচ্ছে বন্ড পেয়ারটা মুভ করতেছে, ঠিক আছে? আর কার্বন ডেল্টা পজিটিভ, that is attacked by অক্সিজেনের লোন পেয়ার, ঠিক আছে? এই তিনটা ঘটনা হইতেছে ইন দ্য ফার্স্ট স্টেপ। স্যার, কার্বন ডেল্টা ও আর ক্লোরিন কেন বুঝো নাই? এই যে এই বন্ডটা ব্রেক হইতেছে, অক্সিজেনের দিকে ইলেকট্রনটা, বন্ড পেয়ার ইলেকট্রন ইজ মুভিং, এটা অক্সাইড আয়ন হয়ে যাবে আলটিমেটলি, ওইখানে হাইড্রোজেন আয়ন ঢুকবে, তাহলে OH হবে ওইটা আলটিমেটলি। ওকে, বোঝা যায় কথাটা? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট থিং। তাহলে সেকেন্ড ইয়েটা কি হলো? তাহলে এই যে এটাকে আমি সেকেন্ড স্টেপটা ড্র করতেছি এখানে, দেখো। তাহলে CH3, ব্লু কালার দিয়ে ড্র করি, সেম এটা দেখে ড্র করবা। CH3 হইছে, কার্বন একটা বন্ড মুভ করছে না অক্সিজেনের দিকে, তাহলে সিঙ্গেল বন্ড অক্সিজেন, একটা চার্জ চলে আসছে উইথ আ লোন পেয়ার। এই যে বন্ড পেয়ার ইজ মুভিং টুয়ার্ডস অক্সিজেন। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটাকে আমরা দেখাইতেছি। এগুলো দেখো না, এগুলো পরে দেখো, আমারটা দেখো, আমি আরেকবার দেখাবো ইফ রিকোয়ার্ড, কপি করে নিও। তাহলে ইট ইজ মুভিং টুয়ার্ডস এই যে অক্সিজেন, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে কিন্তু কার্বন ক্লোরাইন বন্ড ব্রেকস ডাউন, রাইট অর রং? কার্বন ক্লোরাইন বন্ড ব্রেকস ডাউন। এটাকে আমরা ফার্স্ট স্টেপে দেখাইতে পারি, এই স্টেপেও দেখাইতে পারি, আমাদের ইচ্ছা। এই স্টেপেও দেখাইতে পারি, ফার্স্ট স্টেপেও দেখাইতে পারি, আমাদের ইচ্ছা। তাইলে যদি আমরা এই স্টেপে দেখাই, তাইলে ব্যাপারটা এরকম, it will form positively charged thing, right? আর এই যে ও যেটা আসছে, এই যে অক্সিজেন with its lone pair, it is attacking the carbon positive. এটা মানে জিনিসটা আমরা এই জিনিসটা আমরা সেকেন্ড স্টেপে দেখাই, এটা বেটার মেকানিজম। তো আমি আমার মতো করে দেখাইতে পারি, এটাকে আমি সেকেন্ড স্টেপে দেখাই। এই যে দেখো, তাহলে তো তোমার বুঝতে অনেক সুবিধা হবে। এই যে কার্বন পজিটিভ, বিকজ ক্লোরাইনটা নাই হয়ে গেছে, রাইট? মানে ক্লোরাইন ইজ নট দেয়ার, ক্লোরাইন ফর্ম ক্লোরাইড আয়ন, রাইট? ওকে, আর তোমার এই যে এটা কার্বন পজিটিভ হয়ে গেছে, রাইট? কার্বন পজিটিভলি চার্জ, অক্সিজেন ইজ মুভিং। আচ্ছা, এবার এইটাতে যদি তুমি অক্সিজেনকে দেখাও, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ওকে, এই দেখো, ওয়াটার, it is attacking the carbon positive, it is attacking the carbon positive. আচ্ছা, এইটা দেখাইলে আমার একটু ঝামেলা আছে। আচ্ছা, ঠিক আছে,
ওদের মতো করে রাখি, কারণ ওরা হচ্ছে ওই যে ক্লোরাইনটাকে নেক্সট স্টেপে দেখাইছে। এটা আমরা যদি এইভাবে দেখাই তাহলে বুঝাইতে সুবিধা হবে আর একটু। ওয়েট, তাহলে এটা গেল। আমরা এইটাকে, এই কার্বন ক্লোরাইন বন্ডটাকে পরে ভাঙি, হ্যাঁ। অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, its lone pair, this is attacking this, রেড পেন দিয়ে ড্র করি, মানে কার্বন ক্লোরাইন বন্ড আমরা লাস্টে ভাঙতেছি আফটার ইন্টারমিডিয়েট, হ্যাঁ। ওকে, এইটুকু ঠিক আছে। তাহলে তাহলে পাই বন্ড ইজ মুভিং টুয়ার্ডস অক্সিজেন ফর্মিং ও নেগেটিভ, ঠিক আছে। আর এই অক্সিজেনের লোন পেয়ার ইজ অ্যাটাচিং উইথ দিস কার্বন, কার্বন ডেল্টা পজিটিভ, ফর্মিং ও H2, রাইট? ওকে, OH2, ওকে। আর এখানে যে কার্বন ক্লোরাইন বন্ড ছিল, দিস ইজ মুভিং টুয়ার্ডস ক্লোরাইন। এখানে দেখো অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়ে গেছে, 3 না? তাহলে দিস ইজ পজিটিভলি চার্জড। ইজ ইট ক্লিয়ার? এরকম বোঝা যায়? এই যে অক্সিজেন এখানে যখন জয়েন হয়েছে, ইট ইজ অ্যান ইন্টারমিডিয়েট। এটা তো ইন্টারমিডিয়েট, এটা কি আলটিমেট প্রোডাক্ট না, এটা জাস্ট আমাদের হাইপোথেসিস যে দ্যাট ইজ হাউ ইট ইজ গোয়িং, রাইট? এটা কিন্তু আমরা হাইপোথেসিস ডেভেলপ করছি। উই হ্যাভ দ্য স্টার্টিং থিং এন্ড এন্ড থিং, বাকিটা কিন্তু হাইপোথেসিস। কিভাবে হতে পারে দ্যাট উই আর ডেরাইভিং ফ্রম আওয়ার হাইপোথেটিক্যাল সেন্স, ঠিক আছে, ওইখান থেকে আমরা ডেরাইভ করতেছি। তাহলে সিন্স কার্বন মানে অক্সিজেনের ভ্যালেন্সি 3 হয়ে গেছে, সো অক্সিজেন হ্যাজ আ পজিটিভ চার্জ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ভ্যালেন্সি একটা বাইরে গেছে, পজিটিভ চার্জ হয়ে গেছে। ওকে, আর কি, কার্বন ক্লোরাইড বন্ড ইজ ব্রোকেন ডাউন, ডাবল হেডেড অ্যারো সব, ঠিক আছে। তাহলে এই কার্বন ক্লোরাইড বন্ড যদি এখন ভেঙে যায়, যেটা হবে এটা হচ্ছে, এই যে অক্সিজেন ইজ পজিটিভ, তো ওয়ান অফ দ্য হাইড্রোজেন, মানে ওয়ান অফ দ্য বন্ড ফ্রম হাইড্রোজেন উইল মুভ টুয়ার্ডস অক্সিজেন। আমি বুঝতে পারছি, কারণ এই অক্সিজেন ইজ পজিটিভলি চার্জড। So if oxygen is positively, oxygen is very electronegative, সে জায়গায় oxygen is positively charged now, what will happen? It will definitely break one of the covalent bond between oxygen and hydrogen, because oxygen is more electronegative. Is it clear? এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তোমার ইচ্ছা। ওকে, তাহলে যদি এটা মুভ করে, হ্যাঁ, আর এই যে লোন পেয়ার, এটা দেখো আবার রিশেপ হইতেছে, দেখো এই ঘটনাটা, এই যে এই জায়গাটা আবার রিশেপ হইতেছে, এটা red pen আছে না, এইটা will reshape and it will move towards the pi bond. এটা রিশেপ হইতেছে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, এটা অ্যারো দিয়ে যদি দেখাই, CH3 C ডাবল বন্ড O, এই যে দেখো রিশেপ হইছে, হইছে C ডাবল বন্ড O, আর এই বন্ডটা ভেঙে গেছে না, এই হাইড্রোজেন ইজ গোইং আউট অ্যাজ হাইড্রোজেন আয়ন, রাইট? আর এই যে ক্লোরাইন ইজ গোইং আউট অ্যাজ ক্লোরাইড আয়ন, তাহলে HCl is formed, রাইট? তাহলে এই বন্ডটা চলে গেল, এখানে কি হয়েছে, এই যে COH, এই যে দেখো COH, এই যে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম, ঠিক আছে। তাহলে জিনিসটা আবার দেখাই, একটু বোর্ডে দেখাই, ঠিক আছে, ড্র করে নাও, আরেকবার দেখাই। মেকানিজম অফ হাইড্রোলাইসিস, ঠিক আছে, ইথানল ক্লোরাইড টু কার্বক্সিলিক অ্যাসিড, কিভাবে দেখাবো? CH3 hydrogen, 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 C double bond O Cl, clear? হ্যাঁ, আর হাইড্রোলাইসিস তো will be attacked by water, right? Hydrolysis will be broken down by water. এই অক্সিজেনের লোন পেয়ার আছে, রাইট? তাহলে এবার আগে আমরা ইয়ে পোলারিটি গুলো, বন্ড পোলারিটি গুলো দেখাই। কার্বন ইজ ডেল্টা পজিটিভ, ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ, অক্সিজেন ইজ ডেল্টা নেগেটিভ, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ফার্স্টে কি বলছি, এই পাই বন্ড উইল মুভ টুয়ার্ডস অক্সিজেন, ডাবল হেডেড অ্যারো, আর অক্সিজেনের লোন পেয়ার উইল অ্যাটাক দ্য কার্বন পজিটিভ, ক্লিয়ার? এইটুকু সেকেন্ড স্টেপ, মানে ইন্টারমিডিয়েট ফর্মিং, কি হইতেছে? আবার দেখো সেম জিনিস, CH3 দেখা ড্র করলাম, কার্বন এই পাই বন্ড মুভ টুয়ার্ডস ইট, তার মানে কি সিঙ্গেল বন্ড অক্সিজেন নেগেটিভলি চার্জ, লোন পেয়ার দেখা যায়, কারণ এই লোন পেয়ার will be মানে the pi bond will regenerate again by this lone pair, ঠিক আছে। ইন্টারমিডিয়েট তো
হোল থিং ইজ পজিটিভ মানে নিউট্রালি চার্জ, তাহলে এটা নেগেটিভ আর ওইটা পজিটিভ, অক্সিজেনটা পজিটিভ, টোটাল জিনিসটা হচ্ছে নিউট্রাল হবে, বিকজ আর নিউট্রাল থিং ইজ ওয়াটার ইজ নিউট্রাল, রাইট? A neutral thing is attacking this, so the whole thing will be neutral. Then if something is negatively charged, something will be positively charged, or other way around. If it is positive, then the other thing will be negative. তাহলে এটা কি হলো এখানে, এই দেখো ও হাইড্রোজেন হাইড্রোজেন জয়েন্ট হলো, এই কার্বন ডেল্টা পজিটিভ অ্যাটাক করছে, আর এই যে CCl বন্ড যেটা, that will be broken down. Clear? আওয়া যাবে? আচ্ছা তাহলে তো ওখানে যখন অক্সিজেন অ্যাটাক করছে তার মানে ওটা একটা লোন পেয়ার হবে। হ্যাঁ, এটা যেটা বলতেছি এটা নেগেটিভলি চার্জ আর এটা পজিটিভলি চার্জ। ওকে, আচ্ছা এবার আমার ইয়ে উইল রিজেনারেট CH3, যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? এবার সি, এবার কি হইতেছে, এই লোন পেয়ারটা আবার পাই বন্ডকে ডিফর্ম করতেছে বন্ডের দিকে, কিন্তু অ্যারোটা এই যে স্যাররা, এই যে লোন পেয়ার ইলেকট্রন মানে সোর্স অফ ইলেকট্রন থেকে কোনটা রিপেয়ার হইতেছে, হু ইজ টেকিং দা বন্ড পেয়ার, মানে দিস বন্ড পেয়ার, এই যে টু রিফর্ম দা পাই বন্ড, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, ডাবল বন্ড অক্সিজেন। ওকে, আর এই যে OH বন্ড, ওয়ান অফ দা OH বন্ড, এইটা বা এটা যেটা ইচ্ছা তুমি দিতে পারো, আমি এটা দিলাম OH বন্ড, সরি ওটা হয়ে গেছে অক্সিজেন মিশন one of the OH bond will move towards oxygen, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি হয় তাহলে এই যে হাইড্রোজেন আয়ন will be given out and chloride ion will be given out from here. Ultimately কি হইতেছে, এই দেখো OH plus এই ক্লোরাইড আর এই হাইড্রোজেন, এইটা নাই আর এখানে এইটা নাই, এই হচ্ছে HCl, so carboxylic acid bond. So that is basically the mechanism. পাওয়া যাবে, প্র্যাকটিস না করলে কোনোদিনও পাওয়া যাবে না। এই মেকানিজমটা কিন্তু কমপ্লিকেটেড মেকানিজম, হাইড্রোলাইসিস, যত হাইড্রোলাইসিস আছে আর অ্যামোনিয়ার অ্যাটাক যেগুলো আছে এগুলো মোস্টলি কমপ্লিকেটেড। ওই ইলেকট্রোফিলিক এডিশন বা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, এটার মধ্যে এত ইজি, ওই যে হর্সশু স্ট্রাকচার গুলো কিন্তু ইজি, ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা একটা জি স্যার, শুনতে পাচ্ছি না, ছবি দেওয়া যাবে? হ্যাঁ ছবি নেওয়া যাবে, ছবি নাও। কয়টা কার্লি হেডের অ্যারো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, প্র্যাকটিস না করলে পারবো না। এর মধ্যে আবার কাহিনী কি, এটা একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ, একটা পাই বন্ড, ঠিক আছে? পাই বন্ড উইল বি ব্রোকেন ডাউন এন্ড পাই বন্ড উইল রিজেনারেট। এটা দেখানো লাগতেছে কেন, মনে হইতে পারে স্যার এইটা আবার দেখাই দিচ্ছেন কেন, পাই বন্ড ডিরেক্টলি দেখো মানে পাই বন্ড ব্রেকস ডাউন, পাই বন্ড রিজেনারেট, এটা কেন দেখানো দরকার? বিকজ অফ দিস, যে তোমার এই সিন্স এটা ইজ পজিটিভ, দিস মাস্ট বি নেগেটিভ, আদারওয়াইজ পুরো জিনিসটা নিউট্রাল হইতেছে, কারণ ওয়াটার ইজ attacking, right? Water is a neutral molecule, so something which is neutral is attacking a neutral molecule, তাহলে ওভারঅল চার্জ তো জিরো হওয়ার কথা। এটা যদি এইখানে নেগেটিভ চার্জ যদি জেনারেট না হয় তাহলে ওভারঅল চার্জ তো জিরো হয় না, এর জন্য এটা দেখানো দরকার। ইজ ইট ক্লিয়ার, বোঝা যায়? তাহলে এটা প্র্যাকটিস করবা। এই কার্লি হেডের অ্যারো বা মেকানিজম যেগুলো এগুলো সবগুলোর এক জায়গায় এনে প্র্যাকটিস করবো, এটা বেটার। আচ্ছা, সো এই পুরো জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছে, নাম্বার 4 পর্যন্ত করছো তো না? আচ্ছা এগুলা খুব ইজি, এখন যেগুলো আসতেছে, রিঅ্যাকশন উইথ অ্যালকোহল
and with phenol তাহলে সেম আমরা বলছি যে কার্বক্সিলিক সিন্স acyl chlorides are carboxylic acid derivative কার্বক্সিলিক অ্যাসিড যে রিঅ্যাকশন দিবে অ্যাসাইল ক্লোরাইড ওই রিঅ্যাকশনটা দিবে বাট ইট উইল বি ফাস্টার দেখো এটা হলো এস্টারিফিকেশন রিঅ্যাকশন synthesis of ester reaction is vigorous no catalyst is required right are useful in the synthesis of chemical industry yield is very good it's not a reversible reaction it is a forward reaction তাহলে দেখো এই যে Cl আর এখান থেকে H বের হয়ে যাইতেছে and forming the required ester ethanol তাই না ethanol will give you ethyl group which will join C2H5 is joining are ethanoyl chloride so ethanoyl chloride will give you ethanoate ion CH3CO আর এই যে এখান থেকে O টা অ্যাটাচ হইতেছে এই যে so acyl chloride will give you carboxylate ion আর ethanol will give you alkyl group alkyl তাহলে any ester is alkyl carboxylate ester মানে কি alkyl carboxylate so ethyl ethanoate propyl ethanoate methyl propanoate propyl methanoate that's how it will go is it clear no nothing is required see heat is not required catalyst is not required reaction is very vigorous HCl gas you get misty fumes clear later galo hydrolysis of acyl chloride এটা তো দেখাইছি already with phenol what is happening the reaction with acyl chloride proceeds if warm এটা হচ্ছে একটা condition there is no reaction between phenol and carboxylic acid so acyl chloride must be used if you want to make phenyl ester মানে arine alkyl এর জায়গায় aryl ester if you want to form you need to use acyl chloride and phenol because esterification means alcohol and carboxylic acid group is required so carboxylic acid will not react because the reaction is too slow to be carried out so instead of carboxylic acid what you will use acyl chloride যেখানে তুমি reaction faster করতে চাও since acyl chloride has more capacity to make the reaction phenol মানে aryl ester you can form from acyl chloride not from carboxylic acid ঠিক আছে but you need to warm it heat it there is no reaction between phenol and carboxylic so acyl chloride must be used if you want to make phenyl ester the reaction takes place in the presence of a base condition হবে না the initial reaction between phenol and the base creates the phenoxide ion দেখো এটা important two step reaction the negatively charged phenoxide ion acts as a nucleophile to attack and carbonyl carbon in the acyl chloride so কিভাবে হয় two step reaction দেখো step 1 কি হইতাছে acyl chloride and sodium phenoxide is reacting sodium phenoxide দেখো এই যে কথাটা বলছি presence of a base presence of a base sodium phenoxide তাহলে এই যে দেখো তোমার এই CH3CO right এই Cl বের হয়ে যাইতেছে এখান থেকে সোডিয়াম বের হয়ে যাইতেছে sodium chloride is forming basically sodium ion is the spectator ion তাহলে এখানে ওর লোন পেয়ার আছে right this is joining the carbon delta positive দেখো আমি আরেকবার দেখাই সুন্দর করে এখানে sodium chloride is forming sodium ion is spectator is it clear sodium ion is spectator তাহলে অক্সাইডে এই যে ফেনক্সাইড আয়ন যেটা সোডিয়াম আয়ন তো হচ্ছে স্পেক্টেটর ফেনক্সাইড যে আয়ন এটাতে একটা লোন পেয়ার আছে না this will be broken down and this is delta positive this one is delta negative right এই দেখো এইটা is attacking the carbon delta positive zone so forming this phenyl এই যে এখান থেকে যদি ভাঙি phenyl এই যে phenyl ring ethanoate মানে আমরা নেমিংটা করি নরমালি হচ্ছে এরকম আমরা জানি এস্টার হাইড্রোলাইসিস হয় কোত্থেকে ভাঙতে হয় এই যে এটা so it's basically the alcohol which is phenol and
the carboxylic acid group. এই ক্ষেত্রে কি COCl, right? একই কথা, carboxylic acid or carboxylic acid derivative. If you have OH here, then water will form. If you have Cl there, then HCl will form. ঠিক আছে, বোঝা যায় কথাটা? তাহলে এই যে দেখো ফিনাইল, নেমিংটা আমরা কিভাবে করতেছি, এটা হচ্ছে এস্টারিফিকেশন, একটু পরে যেটা দেখবা তুমি এস্টারিফিকেশন। বাট এখানে কি হইতেছে, এই যে এটা হচ্ছে ফিনাইল রিং, alkyl group C6H5 instead of C6H6. So this is phenyl ring. So phenyl and two carbon containing carboxylate ion, which is ethanol. So phenyl ethanol and sodium chloride is forming. Do you understand? Step one. Step one কি বোঝা যায়? মেকানিজম তো দরকার নাই, জাস্ট তোমাকে এটা জানতে হবে আর কি। ওকে, তাইলে এই যে দেখো এটা দুইবার লেখা দরকার হয়, এটা বাদ, বড় হয়ে গেছে জিনিসটা। That is the product. সেটা মেকানিজম আসে না? হ্যাঁ, মেকানিজমটা আসে না না মেকানিজম আছে, মেকানিজম যেগুলো দেয়া আছে ওগুলাই, বাকিগুলোর মেকানিজম লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার কি আচ্ছা, ও এটা স্টেপ ওয়ান না বেসিক্যালি, মানে ফেনক্সাইড আয়ন যেটা ফর্ম করলো, মানে আমি জিনিসটা বলি, এটা এইভাবে বই লিখলে স্টুডেন্টরা কনফিউজ হয় না, উল্টাপাল্টা বই লিখে। স্টেপ ওয়ান না বেসিক্যালি, স্টেপ ওয়ান হচ্ছে এরকম, আমি বলি স্টেপ ওয়ান অফ দিস রিঅ্যাকশন ইজ sodium hydroxide, which is an alkali, will react with na phenol, OH. Phenol is an acid, right? To form sodium phenoxide. এই দেখো NaO minus, এটা is forming sodium phenoxide. This is the salt. Benzene ring. Okay. Sodium phenoxide. Sodium is 1 plus and oxygen is 2 minus. So overall charge is 1 minus. Do you understand? It also 2 minus. The overall charge is 1 minus. Do you understand? আচ্ছা, মানে এই ক্ষেত্রে তো তোমার সোডিয়াম ইজ 1 প্লাস আর অক্সিজেন, দেখো অক্সিজেন ফেনক্সাইড আয়ন, কিন্তু এটা তোমার বোঝা লাগবে আগে, এই যে ফেনক্সাইড আয়ন। ঠিক আছে, এখানে since salt is forming, sodium ion is incorporated. Sodium is 1 plus, the whole phenoxide ion is 1 minus. Whole phenoxide ion is 1 minus. Just like ধরো OH, ধরো এরকম কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাই না? এটা যখন ফর্ম হয় তাহলে কি হয়, C ডাবল বন্ড O মাইনাস, রাইট অর রং? এটা না, সো O মাইনাস, এটা এরকম সেম। দেখো অক্সিজেনের অলরেডি একটা ভ্যালেন্সি আছে, এই যে অক্সিজেনের একটা ভ্যালেন্সি আছে, আর আরেকটা ভ্যালেন্সি শর্ট, তার মানে ওভারঅল চার্জ কি 1 মাইনাস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে ফেনক্সাইড, মানে ONA। ইভেন তুমি যখন অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করবা, সে একটু আগে তোমরা পড়ছো যে কোনো অ্যালকোহল, সে CH3OH প্লাস সোডিয়াম মেটাল যদি দাও তাহলে কি হয়, CH3O মাইনাস আর Na প্লাস। এই দেখো এই হচ্ছে O মাইনাস আয়ন, অ্যালকক্সাইড বলি এটাকে আমরা, হ্যাঁ অ্যালকক্সাইড। সো দ্যাট ইজ হাউ ইট গোজ। আচ্ছা আমি শেষ করি কথাটা, তাহলে এটা বোঝা লাগবে যে ফেনক্সাইড আয়ন হচ্ছে ফেনল থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে তাহলে ফেনক্সাইড আয়ন ফর্ম হয়, বিকজ একটা হাইড্রোজেন নাই, ফেনল থেকে দেখো একটা হাইড্রোজেন নাই, সো ফেনক্সাইড আয়ন ফর্ম। তাহলে সোডিয়াম ফেনক্সাইড প্লাস H2O, ইজ ইট ক্লিয়ার? এই যে ফেনক্সাইডটা না, এই যে ফর্মেশন অফ দ্য ফেনক্সাইড, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এইটা এই যে এখানে ইউজ হচ্ছে, এটা কিন্তু দুইটা সেপারেট রিঅ্যাকশন। দেখো এটা রিঅ্যাকশন 1, একটা এক্সাম্পল, মানে এটা এক্সাম্পল, এটা ওইটা আরেকটা এক্সাম্পল, এটা এক্সাম্পল রিঅ্যাকশন 2, এটা আরেকটা রিঅ্যাকশন, দুইটা এক্সাম্পল দিছে আর কিছু না। কিন্তু ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মেশন অফ দ্য ফেনক্সাইড আয়ন। Phenol will react with a base to form phenoxide. That phenoxide ion will react with the acyl chloride to form the ester. That is the point. দেখো যদি এটা ইথানল ক্লোরাইড এন্ড সোডিয়াম ফেনক্সাইড হয়, then phenyl ethanoate form.
সোডিয়াম ফেনক্সাইড থেকে এই যে এই অ্যালকাইল গ্রুপটা আসবে, ফেনল দিকটা। এটা দেখো, এটা বেনজোইল ক্লোরাইড, এটা কি বোঝা যায়? এটা যদি ইথানল ক্লোরাইড হয়, এটা বেনজোইল ক্লোরাইড না, COCl উইথ বেনজিন রিং। ক্লিয়ার? তাহলে বেনজোইল ক্লোরাইড, ফাইন। এই যে সেম সোডিয়াম ফেনক্সাইড রিঅ্যাক্টেড, তাহলে এই দেখো এইখানে ভাঙছে, বের হইছে Cl, তাহলে এই Na+ নাই, তাহলে O- এই যে এটার মধ্যে ঢুকছে, তাহলে এই যে দেখো দুইটা ফিনাইল রিং অ্যাটাচড হয়েছে উইথ দিস C ডাবল বন্ড O রিং। তাহলে দেখো এখান থেকে যদি কাটি, তাহলে ফিনাইল আর এটা হচ্ছে বেনজয়েট আয়ন, C ডাবল বন্ড O মানে বেনজোইক অ্যাসিড, বেনজয়েট আয়ন। এটা কি বেনজোইক অ্যাসিড না? এই যে বেনজিন রিং, উপরে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তাহলে কি বলি? বেনজোইক অ্যাসিড। এই দেখো বেনজয়েট আয়ন, বিকজ এখানে হাইড্রোজেনটা নাই, তাহলে কার্বক্সিলেট আয়ন, এই যে বেনজয়েট আয়ন, তাহলে ফিনাইল বেনজয়েট। বোঝা যায়? দেখো ক্লিয়ারলি বোঝা যায় নাকি? এই জিনিসগুলোতে আস্তে আস্তে তোমরা অভ্যস্ত হওয়া দরকার, যে ইথানল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড, হ্যাঁ, অ্যালকোহল, ইথানল, ফিনাইল অ্যালকোহল, যেটাকে আমরা একসাথে ফেনল বলতেছি, ফেনল, হ্যাঁ, এটা কমার্শিয়াল নেই, ফিনাইল অ্যালকোহল, ফেনল। কার্বক্সিলিক অ্যাসিড, ধরো ইথানোয়িক অ্যাসিড, আর এখানে বেনজোইক অ্যাসিড, জাস্ট বেনজিন রিং এর উপরে সেম ফাংশনাল গ্রুপ থাকতেছে, রাইট? এই জায়গাগুলোতে আস্তে আস্তে তোমাকে ইয়ে হওয়া লাগবে। এই যে দেখো তোমরা জানো যে আমরা যখন ইয়ে করি, হাইড্রোলাইসিস করি, তখন কি হয়? এই যে এখান থেকে ভাঙে না, এই যে এস্টার লিঙ্কেজ এটা ভাইয়া যায়। সো ইউ আর গেটিং বেনজিন COO, তাহলে এটা হচ্ছে ধরো তুমি অ্যাসাইল ক্লোরাইড এই পার্টটা, আর এটা হচ্ছে তোমার ফেনল পার্ট, এই যে ফেনল। বাট এটার রিঅ্যাকশনের স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মেশন অফ ফেনক্সাইড আয়ন, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন ফ্রম দিস? No, sir, clear. Step one, phenol will react with an alkali, sodium hydroxide, to form phenoxide ion. That phenoxide ion will attack, মানে react with acyl chloride to form the ester. That is the point. তাহলে এগুলো কিন্তু গিয়েই পড়ে ফেলবা, লেট করবা না, রেখে দিবা না, রেখে দিলে ধরা খাবা কিন্তু। আচ্ছা, নাম্বার 3, এটা রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া এন্ড অ্যামাইন। দেখো, ইফ অ্যাসাইল ক্লোরাইড reacts with ammonia it form amine. এটা কি? এটা আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, CH3 C ডাবল বন্ড O, রাইট? CH3 C ডাবল বন্ড O, এটা কি করছে? এটা ভুল, এটা ঠিক করো, ভুল করছে এটা, এটা N হবে, অক্সিজেন না, N। তাহলে CH3 COO, এই যে OH, এই OH টা যদি NH2 গ্রুপ দিয়ে, মানে অ্যামাইন গ্রুপ দিয়ে সাবস্টিটিউটেড হয়, তাহলে এটাকে আমরা অ্যামাইড বলি, অ্যামাইড। এই যে অ্যামাইড, বললাম তো NH2। বই ঠিক আছে? বই ঠিক থাকলে ঠিক আছে, হয়েছে অ্যামাইড, বুঝছো? এই OH of carboxylic acid, acyl chloride কোনটা? OH of carboxylic acid is substituted with Cl group, ক্লোরিন, তাহলে ওটাকে অ্যাসাইল ক্লোরাইড বলি। আর অ্যামাইড কোনটা? if OH is substituted with NH2 it is amide। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের 4টা কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ইটস ডেরিভেটিভ 4টা আছে, অলরেডি 4টা আমরা পড়ে ফেললাম। কি কি? নাম্বার 1, কার্বক্সিলিক অ্যাসিড ইটসেলফ, দেন এস্টার, যে কোনো এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, এরপর অ্যাসাইল ক্লোরাইড, অ্যামাইড, এই 4টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। আর নাই, কথা বোঝা গেছে? কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ কয়টা? 4টা, মানে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড देयर ডেরিভেটিভ 4টা টোটাল। কার্বক্সিলিক অ্যাসিড ইটসেলফ, এস্টার, অ্যাসাইল ক্লোরাইড, অ্যামাইড, শেষ। ক্লিয়ার? Ammonia acts as a nucleophile in the usual nucleophilic addition elimination reaction. এইগুলো দরকার নাই, সমস্যা ঠিক স্যার। Okay, is it clear? Nucleophilic substitution.
এডিশন এলিমিনেশন মানে আসলে ইটস সাবস্টিটিউশন, রাইট? Substitution. So OH will be substituted by this NH2. So in that process, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, one hydrogen and Cl will go to form HCl. ঠিক আছে? So that is the point. Amide will form, right? Now the problem is এই যে অ্যামোনিয়া আছে না, HCl is forming, right? HCl is forming. এই যে অ্যামোনিয়া যেটা আছে, ammonia and HCl can react together to form ammonium chloride. ওটা আবার রিজেনারেট। হ্যাঁ, so ammonium chloride is forming. তাহলে আমরা একসাথে লিখে দিতে পারি, এটা হচ্ছে তোমার CHCl plus ammonia is forming amide plus ammonium chloride. That's how we can write. But তুমি এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। মেকানিজম জাস্ট দেখাইতেছে, মোস্ট প্রবলি এটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট দেখাইতেছে, মোস্ট প্রবলি সিলেবাসে নাই, একটু দেখে নিবা সিলেবাসটা। সেটা কোন সিলেবাস অনেক কিছু চেঞ্জ করে, এটা চেঞ্জ করে আগে তুমি নিউ বুক কিনো নাই? নিউ বুক না, ওল্ড বুক। নিউ বুক কিনতে হবে তোমার। না, নিউ বুকে তো তাহলে সিলেবাসের সাথে কি অনেক কিছু সিলেবাস চেঞ্জ না? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। না, মিল আছে, মানে 95% কমপক্ষে মিল আছে। আচ্ছা, তাহলে এটা দেখো সেম লাস্ট যে মেকানিজমটা দেখছো, আমি যেটা বলছি অ্যামোনিয়ার মেকানিজম আর অ্যামোনিয়ার যে কোনো মেকানিজম আর হাইড্রোলাইসিস মানে ওয়াটার এডিশনের মেকানিজমটা একটু কমপ্লিকেটেড। এই জিনিসটা কিন্তু সেম লাস্ট যেটা দেখছো। এই যে দেখো, কার্বন ইজ ডেল্টা পজিটিভ, অক্সিজেন ইজ ডেল্টা নেগেটিভ, রাইট? তাহলে এই দেখো পাই বন্ড ইজ মুভিং টুয়ার্ডস ইট, বোঝা যায়? আর অ্যামোনিয়া আগে হচ্ছে ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার ছিল, এখন নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তাহলে দিস লোন পেয়ার ইলেকট্রন ইজ মুভিং টুয়ার্ডস কার্বন ডেল্টা পজিটিভ, বোঝা যায়? তাহলে এইটা অ্যাটাচ হইছে, তাহলে নাইট্রোজেন পজিটিভলি চার্জ হইছে, বোঝা যায়? আর এই যে অক্সিজেনের লোন পেয়ারটা চলে গেল অক্সিজেনের কাছে, এই দেখো লোন পেয়ার, এই পাই বন্ড উইল রিজেনারেট, এই দেখো পাই বন্ড রিজেনারেটেড। আর এই যে সেকেন্ড স্টেপে সিসিএল বন্ড ব্রেকস ডাউন, এই যে সিসিএল বন্ড ব্রেক ডাউন, আর এখানে একটা one of the hydrogen one of the covalent bond moves towards nitrogen positively charged, ঠিক আছে? ওকে, তাহলে হাইড্রোজেন একটা বের হয়ে গেল, এখান থেকে Cl বের হয়ে গেল, এই যে HCl একদম এক্স্যাক্টলি সেম হাইড্রোলাইসিসের যে জিনিসটা দেখাইছি, ওয়াটারের জায়গায় জাস্ট অ্যামোনিয়া, দ্যাটস ইট, আর সব সেম। তোমরা একটু সিলেবাসে একটু চেক করে নিও, আমি তো ভুলে যাই, মানে জাস্ট একটা সেশন কিন্তু পার হয়েছে এই নিউ সিলেবাসে, আমি ভুলে যাই যে এই সিলেবাস এটা আছে নাকি, একটু দেখে নিও, মোস্ট প্রবলি আছে, যদি থাকে তো থাকলো, ওটা পড়বা। বাট হাইড্রোলাইসিস আর এইটা সেম মেকানিজম, বুঝছো? সেম মেকানিজম কিন্তু একদম, জাস্ট ওয়াটার ইজ দ্য নিউক্লিওফাইল ইন হাইড্রোলাইসিস, আর এইখানে অ্যামোনিয়া ইজ দ্য নিউক্লিওফাইল, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। এখানে এডিশন এলিমিনেশন কেন বলে দেখো, অ্যামোনিয়া ইজ অ্যাডেড, আবার HCl ইজ মানে Cl ইজ এলিমিনেটেড, সো আলটিমেটলি এডিশন এলিমিনেশন। আচ্ছা, এবার মনে থাকবে আরেকটা যেটা জাস্ট খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে ওই যে HCl যেটা ফর্ম করে দ্যাট ক্যান রিঅ্যাক্ট উইথ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যামোনিয়া, অ্যাসিড বেস রিঅ্যাকশন, অ্যামোনিয়া এন্ড HCl অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এই সেম জিনিসটা আবার সাবস্টিটিউটেড অ্যামাইড ফর্ম করতে পারে, দেখো এটা অ্যাসিড ক্লোরাইড, আর এটা কি CH3 NH2, রাইট? এটা কি? এটা হচ্ছে প্রাইমারি, এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামাইড। কেন? একটা মিথাইল গ্রুপ আছে, দেখো অ্যামোনিয়াতে তিনটাই হাইড্রোজেন থাকার কথা, রাইট? রাইট, কিন্তু এখানে ওয়ান অফ দ্য হাইড্রোজেন ইজ সাবস্টিটিউটেড উইথ অ্যান অ্যালকাইল গ্রুপ, রাইট? তাহলে সেম রিঅ্যাকশন হবে, দেখো এই যে এখানে লোন পেয়ার আছে, সেম রিঅ্যাকশন, ইটস আ বেস, রাইট? রাইট, সেম রিঅ্যাকশন, এই যে কার্বন ডেল্টা পজিটিভ ও অ্যাটাক করতে পারবে, তাহলে কি হলো, একটা হাইড্রোজেন জাস্ট থাকবে না, একটা হাইড্রোজেন থাকবে না, আর বাকি পুরো জিনিসটা এই যে নাইট্রোজেনটা এইটার সাথে অ্যাড হয়ে যাবে, এই ক্লোরিনটা বের হয়ে যাবে, এই দেখো NHCH3,
NHCH3 বোঝা যায়? সেটা যদি একটা alkyl group থাকতো, তাহলে সেম হইতো, সেম ভাবে হইতো। দেখাবো আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকলে কি হবে, বাট জিনিসটা কি বুঝতেছো কোথায় অ্যাটাচ হইতেছে? এই নাইট্রোজেনটা উইথ ইটস লোন পেয়ার ইজ অ্যাটাকিং দ্য কার্বন ডেল্টা পজিটিভ জোন, thereby C ডাবল বন্ড O, দেন যা আছে তা NaCH3, এই যে NaCH3, আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে গেল, HCl ফর্ম। This HCl can again react with this base to form CH3, মানে এই যে CH3 NH2 তো CH3 NH অ্যামোনিয়াম ক্লোরাইড না, NH3Cl, এই যে NH2 ছিল না এটা, তাহলে একটা হাইড্রোজেন বাড়বে, একটা হাইড্রোজেন বাড়লো, এই যে নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ এন্ড ক্লোরাইড আয়ন ইজ দেয়ার, ক্লিয়ার? বোঝা যায়? তাহলে প্রাইমারি অ্যামাইনের সাথে রিঅ্যাকশন, তোমাদের কি মনে হয় এই রিঅ্যাকশনটা ফাস্টার নাকি প্রিভিয়াস যে অ্যামোনিয়ার সাথে যে রিঅ্যাকশন ওইটা ফাস্টার? কেন আগেরটা ফাস্টার নাকি এটা ফাস্টার? বইটই না দেখা বলো, বুদ্ধি করে নিজের বুদ্ধি থেকে বলো, which one is faster? এটা না এটা নাইলে আগেরটা, যে কোনো একটা, দুইটার মধ্যে কোনটা ফাস্টার? অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশনটা ফাস্টার নাকি প্রাইমারি অ্যামাইনের সাথে? I think bond breaking is too difficult. So এটা faster or faster. বন্ড ব্রেকিং টেকনিক না, এখানে দেখো সি অ্যালকাইল গ্রুপ আছে না, মিথাইল গ্রুপস আর মোর ইলেকট্রন রিলিজিং গ্রুপ, electron donating, right, which will make the lone pair of nitrogen more available.